মুরলির তারিখ 15ই মার্চ 2024। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, জ্ঞানের সাগর বাবা তোমাদের রত্ন থালা ভরে ভরে দেন। যত চাও নিজের ঝুলি ভরে নাও, সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে যাও। প্রশ্ন: জ্ঞানমার্গের কোন বিষয়কে অর্থাৎ কথাকে ভক্তিমার্গেও পছন্দ করা হয়? উত্তর: স্বচ্ছতা। বাচ্চারা, জ্ঞানমার্গে তোমরা স্বচ্ছ হয়ে যাও। বাবা তোমাদের ময়লা কাপড়কে স্বচ্ছ করে দিতে এসেছেন। আত্মা যখন স্বচ্ছ অর্থাৎ পবিত্র হয়ে যায় তখন ঘরে যাওয়ার জন্য, ওড়ার জন্য পাখা লেগে যায়। ভক্তিতেও স্বচ্ছতাকে অত্যন্ত পছন্দ করে থাকে। স্বচ্ছ হওয়ার জন্য গঙ্গায় গিয়ে স্নান করে, কিন্তু জলে আত্মা স্বচ্ছ হতে পারে না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমাদের স্মরণের যাত্রাকে ভুলে যাওয়া উচিত নয়। সকালে যেমন এটা প্র্যাকটিস করো, সেখানে কথা বলো না, কারণ সেটা হলো নির্বাণধামে যাওয়ার যুক্তি অর্থাৎ পদ্ধতি। পবিত্র হওয়া ব্যতীত তোমরা যেতে পারবে না, উঠতে পারবে না। এটাও বোঝো যে সত্যযুগ যখন আসে তখন কত অগণিত আত্মারা উড়ে চলে যায়। এখন তো কত কোটি কোটি আত্মারা রয়েছে। ওখানে সত্যযুগে গিয়ে কয়েক লাখই থাকবে, বাকি সকলেই উড়ে যায়। অবশ্যই কেউ তো এসে পাখা লাগিয়ে দেয়, তাই না? এই স্মরণের যাত্রার দ্বারাই আত্মা পবিত্র হয়ে যায়। এছাড়া আর কোনো উপায় নেই পবিত্র হওয়ার। পতিতপাবনও একমাত্র বাবাকেই বলা হয়, আবার কেউ ঈশ্বর বলে, পরমাত্মা বলে অথবা ভগবান বলে। হল তো একজনই, অনেক নয়। সকলের বাবাই হলেন একজন। লৌকিক বাবা সকলের নিজের নিজের হয়। এছাড়া পারলৌকিক তো সকলের একজনই। সেই অদ্বিতীয় যখন আসেন তখন সকলকে সুখ দিয়ে যান। তারপর সুখে ওনাকে স্মরণ করার দরকারই নেই। সেও তো পাস্ট হয়ে গেছে, তাই না? এখন বাবা বসে পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের রহস্য বুঝিয়ে থাকেন। বৃক্ষের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার অত্যন্ত সহজ। তোমরা জানো যে কিভাবে বীজের থেকে বৃক্ষ হয়, তারপর বৃদ্ধি পেতে পেতে অবশেষে শেষ অবস্থা প্রাপ্ত হয়। একে বলা হয় আদি, মধ্য, অন্তের ভ্যারাইটি ধর্মের বৃক্ষ, ভ্যারাইটি ফিচারের অর্থাৎ চেহারার বৃক্ষ। সকলের ফিচার আপন আপন। ফুলেদের মধ্যে তোমরা দেখবে যেমন যেমন বৃক্ষ তেমন তেমন তার ফুল হতে থাকে, সেইসব ফুলের ফিচার্সও অর্থাৎ চেহারাও এক রকমের হবে। কিন্তু এই মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের ভ্যারাইটি আছে। এখানে প্রত্যেকটি বৃক্ষের আপন আপন শোভা রয়েছে। এই বৃক্ষেও অনেক প্রকারের শোভা রয়েছে। যেমন বাবা বোঝান, শ্যাম সুন্দর, এ হল দেবতাদের উদ্দেশ্যে। যখন ওনারা শতপ্রধান থেকে তমপ্রধান হয় তখন তারাই সুন্দর থেকে শ্যামবর্ণের হয়ে যায়। এমন শ্যামসুন্দর আর কোনো ধর্মে হয় না। ওদের ফিচার্সও দেখো। জাপানিদের ফিচার্স, ইউরোপিয়ানদের ফিচার্স, চীনাদের ফিচার্স দেখো। ইন্ডিয়ানদের চেহারা বদল হতে থাকে। তাদের উদ্দেশ্যেই শ্যামসুন্দরের গায়ন রয়েছে, আর কোনো ধর্মের উদ্দেশ্যে নেই। এ হল মনুষ্য সৃষ্টির বৃক্ষ। বিভিন্ন ধর্ম রয়েছে, তারা সকলে নম্বরের ক্রমানুসারে কিভাবে আসে। বাচ্চারা, এই নলেজ তোমরা এখনই পাও। আর কেউ এই কথা বোঝাতে পারে না। এই কল্প হল 5000 বছরের। একে বৃক্ষ বলো বা দুনিয়া বলো, আধাকল্প হল ভক্তি, যাকে রাবণ রাজ্য বলা হয়ে থাকে। 5 বিকারের রাজ্য চলে, কামচিতায় চড়ে পতিত, শ্যামবর্ণের হয়ে যায়। রাবণ সম্প্রদায়ের চালচলন আর দৈবী সম্প্রদায়ের চালচলনের মধ্যে রাত দিনের পার্থক্য। মানুষ তাদের মহিমা কীর্তন করে নিজেকে নীচ, পাপী বলে। অনেক প্রকারের মানুষ আছে। ভক্তি তো তোমরা অনেক করেছ। পুনর্জন্ম নিতে নিতে ভক্তি করে এসেছ। প্রথমে থাকে অব্যভিচারী ভক্তি। একজনের ভক্তি সর্বপ্রথমে শুরু করে তারপর ব্যভিচারী ভক্তি হয়ে যায়। শেষে আবার একদমই ব্যভিচারী হয়ে যায়। তখন বাবা এসে জ্ঞান প্রদান করেন।
যে জ্ঞানের দ্বারা সদ্গতি হয়, যতক্ষণ পর্যন্ত এটা না জানা রয়েছে ততক্ষণ ভক্তির অহংকার থাকে। কথা জানা নেই যে জ্ঞানের সাগর হলেন অদ্বিতীয় পরমাত্মা। ভক্তিতে কত বেদশাস্ত্র স্মরণ করে মুখে মুখে শোনায়। এসব হল ভক্তির বিস্তার। এ হল ভক্তির শোভা। বাবা বলেন এই শোভা হল মৃগতৃষ্ণার সমান। সেখানে বালি জলের মতো দূর থেকে এমনভাবে জলজল করে যেন রূপ। হরিণের তৃষ্ণা পায় তখন সে ওই বালিতে দৌড়াতে দৌড়াতে আটকে পড়ে। ভক্তিও হল তেমনি, সেখানে সকলেই আটকে পড়ে। এর থেকে বেরোতে বাচ্চাদের পরিশ্রম করতে হয়। এতে বিঘ্ন ঘটে কারণ বাবা পবিত্র বানিয়ে দেন। দ্রৌপদীও ডেকেছে। সমগ্র দুনিয়াতেই দ্রৌপদী আর দুর্যোধন রয়েছে। তারপর এই রকমও বলা হবে যে তোমরা সকলেই হলে পার্বতী যারা অমর কথা শুনছ। বাবা তোমাদের অমরলোকের জন্য অমর কথা শোনাচ্ছেন। এ হল মৃত্যুলোক। এখানে অকালে মৃত্যু হতেই থাকে। বসে বসে হার্ট ফেল হয়ে যায়। তোমরা হসপিটালে গিয়ে বোঝাতে পারো এখানে তোমাদের আয়ু কত কম, অসুখ বিসুখ হয়ে যায়। ওখানে অসুখ বিসুখ থাকবে না। ভগবানুবাচ, নিজেকে আত্মা মনে করো, আমায় অর্থাৎ বাবাকে স্মরণ করো। অন্যদের থেকে মমত্ব দূর করে দাও, তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। তাহলে কখনো রোগগ্রস্ত হবে না, কাল গ্রাস করবে না, আয়ুও বৃদ্ধি পাবে। এই দেবতাদের আয়ু দীর্ঘ ছিল, তাই না? তারপর দীর্ঘ আয়ুসম্পন্নরা কোথায় গেল? পুনর্জন্ম নিতে নিতে আয়ু কম হয়ে যায়। এ হল সুখ দুঃখের খেলা, একে কেউ জানে না। মেলা প্রদর্শনাদি কত হয়। কুম্ভ মেলায় কত লোক স্নান করার জন্য গিয়ে একত্রিত হয়, কিন্তু লাভ কিছুই নেই। প্রতিদিন তোমরা স্নান করো, জল তো সব জায়গায় সাগর থেকেই আসে। সবথেকে ভালো জল হল কুঁজোর। নদীগুলোতে কত আবর্জনা পড়তে থাকে। কুঁয়োর জল তো ন্যাচারাল শুদ্ধ হয়। তাহলে এর থেকে স্নান করা অনেক ভালো। প্রথমে এই রেওয়াজ ছিল, এখন নদীর রেওয়াজ হয়েছে। ভক্তি মার্গেও স্বচ্ছতাকে পছন্দ করে। এখন পরমাত্মাকে ডাকে যে এসে আমাদের স্বচ্ছ করো। গুরু নানকও পরমাত্মার মহিমা গায়ন করেছেন, যে পুঁতিগন্ধময় কাপড় ধুয়ে দেন। বাবা এসে অস্বচ্ছ কাপড়কে স্বচ্ছ করেন। এখানে বাবা আত্মাকে স্বচ্ছ করেন। ওরা তো আত্মাকে নির্লেপ মনে করে। বাবা বলেন, এ হলই রাবণ রাজ্য। এ হল সৃষ্টির অবতরণ কলা। গায়নও রয়েছে, তোমাদের উত্তরণ কলার জন্যই সকলের ভালো হয়ে যায়, সকলের সদগতি হয়ে যায়। হে বাবা, তোমার দ্বারা সকলের ভালো হয়ে যায়। সত্যযুগে সকলের ভালো হয়। ওখানে সকলেই শান্তিতে থাকে, একটিই রাজ্য থাকে। সেই সময় আর সকলে শান্তিধামে থাকে। এখন এরা মাথা চাপড়াতে থাকে যে বিশ্বে শান্তি হোক। তাদেরকে জিজ্ঞাসা করো, পূর্বে কখনো বিশ্বে শান্তি ছিল কি যে এখন আবার চাইছ? ওরা আবার বলে দেয় যে এখন কলিযুগের আরও 40,000 বছর পরে রয়েছে। মানুষ তো ঘোর অন্ধকারে রয়েছে। কোথায় 5,000 বছরের সম্পূর্ণ কল্প, কোথায় এক কলিযুগেরই 40,000 বছর বেঁচে রয়েছে বলে থাকে। অনেক মত রয়েছে। বাবা এসে সত্য বলেন যে জন্ম 84ই রয়েছে। লক্ষ লক্ষ বছর হলে তখন তো মানুষ জানোয়ার ইত্যাদিও হতে পারে, কিন্তু নিয়মই নেই। 84 জন্ম মানুষই নিয়ে থাকে। তার হিসেব নিকেশ বাবা বলে থাকেন। বাচ্চারা, এই নলেজ তোমাদের ধারণ করতে হবে। ঋষি মুনিরা তো নেতি নেতি অর্থাৎ নানা বলে গেছেন, অর্থাৎ আমরা জানি না, তাহলে তো নাস্তিক হয়ে গেল। অবশ্যই কেউ আস্তিকও থাকবে। আস্তিক হলেন দেবতারা, নাস্তিক হয় রাবণ রাজ্যে। জ্ঞানের দ্বারা তোমরা আস্তিক হয়ে যাও, তখন 21 জন্মের উত্তরাধিকার প্রাপ্ত হয়ে যায়। তারপর জ্ঞানের দরকারই থাকে না। এখন হল পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন আমরা উত্তম থেকে উত্তম পুরুষ,
স্বর্গের মালিক হতে চলেছি। এখানে যত যে পড়বে ততই উচ্চ পদ লাভ করবে। লেখাপড়া করলে বিশ্বের মালিক হবে, না হলে কম পদ প্রাপ্ত হবে। কিন্তু ওই রাজত্ব হল সুখের, এখানে হল দুঃখের। আস্তিক হলে তখন সুখের রাজত্ব করে। তারপর রাবণ আসার পর নাস্তিক হয়ে যায়, তখন দুঃখ আসে। ভারত যখন সলভেন্ট অর্থাৎ ঐশ্বর্যশালী ছিল, তখন অগাধ ধনসম্পদ ছিল। সোমনাথের মন্দির কত বড় করে নির্মাণ করা হয়েছিল। মন্দির নির্মাণের জন্য যদি এত পয়সা ছিল, তাহলে নিজেদের কাছে কত সম্পদ ছিল। এই এত পয়সা কোথা থেকে পেয়েছে? শাস্ত্রে লেখা রয়েছে, সাগর থালা ভরে ভরে দিয়েছে। এখন জ্ঞানের সাগর তোমাদের থালা ভরে ভরে রত্ন দেন। এখন তোমাদের ঝুলি ভরপুর হচ্ছে। ওরা শঙ্করের সামনে গিয়ে বলে, ঝুলি ভরে দাও, বাবাকে জানেই না। এখন তোমরা জানো, বাবা আমাদের ঝুলি ভরে দিচ্ছেন। যার যত চাই সে ভরে নিক। যত ভালোভাবে পড়বে তত স্কলারশিপ পাবে। চাইলে উচ্চ থেকেও উচ্চ দ্বিমুকুটধারী হও, চাইলে গরিব প্রজা বা দাসদাসী। অনেকেই আছে যারা ছেড়েও চলে যায়, এও ড্রামায় নির্ধারিত রয়েছে। বাবা বলেন, আমার কোনো চিন্তা নেই। আমি তো চিন্তা থেকে মুক্ত। তোমাদেরকেও তৈরি করছি। স্বামী সদ্গুরু হলেন চিন্তা থেকে মুক্ত, যিনি হলেন সকলের পিতা, ওনাকে মালিকও বলা হয়। বাবা বলেন, আমি হলাম তোমাদের অসীম জগতের শিক্ষকও। ভক্তি মার্গে তোমরা অনেক টিচার্সদের থেকে অনেক পড়া পড়ো। বাবা যা তোমাদের পড়ান তা হল সবথেকে আলাদা নলেজ। উনি হলেন জ্ঞানের সাগর, সর্বজ্ঞাতা অর্থাৎ যিনি সব জানেন বলবে না। এরকম অনেকেই বলে, তুমি তো আমাদের ভিতরের কথাও জানো। বাবা বলেন, আমি কিছুই জানি না। বাচ্চারা, আমি তো তোমাদের পড়ানোর জন্য আসি। তোমরা অর্থাৎ আত্মারা নিজের এই আসনে বিরাজমান রয়েছ। আমিও এই আসনে বসে রয়েছি। আত্মা হল কত ছোট বিন্দু, তা কেউ জানেই না। তবেই তো বাবা বলেন, প্রথমে আত্মাকে বোঝো, তারপর বাবাকে বুঝবে। বাবা সর্বপ্রথমে আত্মার জ্ঞান বুঝিয়ে থাকেন, তারপর বাবার পরিচয় দেন। ভক্তিতে শালগ্রাম গড়ে পূজা করে তারপর নষ্ট করে দেয়। বাবা বলেন, এসব হল পুতুল খেলা। যে এই সমস্ত কথাগুলি ভালোভাবে বোঝে, সে অন্যদেরও কল্যাণ করে। বাবা হলেন কল্যাণকারী, তাহলে বাচ্চাদেরকেও হতে হবে। কেউ তো অন্যদের কাঁদা থেকে তুলতে তুলতে নিজেই আটকে পড়ে মারা যায়। অপবিত্র হয়ে পড়ে, উপার্জনও নষ্ট করে ফেলে। সেই জন্য বাবা বলেন, সাবধানে থেকো। কামচিতায় বসেই তোমরা কালো হয়ে গেছ। তোমরা বলবে, আমরাই গৌরবর্ণ ছিলাম, আমরাই শ্যামবর্ণের হয়ে গেছি। আমরাই দেবতা ছিলাম, আমরাই নিচে নেমে গেছি। না হলে ৮৪ জন্ম কে নেয়? সেই হিসেব বাবা বুঝিয়ে থাকেন। বাচ্চাদের অনেক পরিশ্রম করতে হয়। অর্ধেকল্প ধরে যে বিষয় সাগরে পড়ে রয়েছে তার থেকে বেরোনো মাসির ঘর নয়। যদি কেউ সামান্য জ্ঞানও গ্রহণ করে, তাহলেও তার বিনাশ হয় না। এ কথা হলই সত্যনারায়ণ হওয়ার, তারপর প্রজাও হয়। অল্প বুঝে চলে যায়, হতে পারে পুনরায় এসে বুঝবে। ভবিষ্যতে মানুষের মধ্যে বৈরাগ্য আসবে। যেমন শ্মশানে বৈরাগ্য আসে, বাইরে গেলেই তখন সব শেষ। তোমরাও যখন বোঝাও ভালো ভালো বলে, বাইরে গেলেই শেষ। বলে যে কাজ শেষ করে আসব, বাইরে গেলেই মায়া মাথা মুড়িয়ে দেয়। কোটি কোটির মধ্যে থেকে কেউ বেরোয়। রাজপদ প্রাপ্ত করা, এতে পরিশ্রম আছে। প্রত্যেকেই নিজের মনকে অর্থাৎ হৃদয়কে জিজ্ঞাসা করো, অসীম জগতের বাবাকে আমরা কতখানি স্মরণ করি। বলে, বাবাকে স্মরণ করতে ভুলে যায়। আরে অজ্ঞানকালেও কখনো এরকম বলতে কি যে আমরা বাবাকে ভুলে যাই। বাবা বলেন, যতই তুফান আসুক তোমরা নড়বে না। তুফান আসবে, কেবল কর্মেন্দ্রিয়ের দ্বারা কোনো খারাপ কর্ম করবে না। বাচ্চারা বলে,
বাবা, মায়া জাদু করে দিয়েছে। বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, স্মরণে থাকো, তাহলেই জং বেরিয়ে যাবে। আত্মাতেই জং ধরে, তা বেরোবে স্মরণের দ্বারা। বাবাও হলেন বিন্দু। বাবার স্মরণ ব্যতীত আর কোনো উপায় নেই জং বের করে দেওয়ার। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। ১. আমরা হলাম কল্যাণকারী বাবার সন্তান, সেই জন্য নিজের এবং সকলের কল্যাণ করতে হবে। এমন কোনো কাজ যেন না হয় যাতে কিনা উপার্জন নষ্ট হয়ে যায়, এর জন্যই সাবধানে থাকতে হবে। ২. পড়াশোনা ভালোভাবে করে জ্ঞান রত্নের দ্বারা নিজের ঝুলি পরিপূর্ণ করে নিতে হবে। স্কলারশিপ নেওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। বাবার মতন চিন্তা থেকে মুক্ত, নিশ্চিন্ত হয়ে থাকতে হবে। বরদান, অনুভব শক্তির দ্বারা পুরানো স্বভাব সংস্কারের থেকে আলাদা হয়ে মায়াজিত ভব। এর বিস্তার, এই পুরানো দেহের স্বভাব আর সংস্কার হল অত্যন্ত কড়া, যা মায়াজিত হওয়াতে অত্যন্ত বিঘ্ন রূপ ধারণ করে। স্বভাব সংস্কার রূপী সাপ নাশ হয়ে যায়, কিন্তু দাগ রয়ে যায়, যা সময় পেলে বারবার ধোঁকা দিতে থাকে। অনেকবারই মায়ায় এত বশীভূত হয়ে যায় যে ভুলকে ভুলও মনে করে না, পরবশ হয়ে যায়। সেই জন্য চেক করো আর অনুভব শক্তির দ্বারা লুকানো পুরনো স্বভাব সংস্কারের থেকে আলাদা হয়ে যাও, তবেই মায়াজিত হবে। স্লোগান, আমার আমারের অনেক সম্পর্ককে সমাপ্ত করাই হল ফরিস্তা হওয়া। ওম শান্তি।